গণতন্ত্রের বিকল্প নেই, মানে রাজনৈতিক শক্তির বিকল্প নেই। রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই। এবং গত সংসদে আপনি দেখেন, গত সংসদ মানে ২৪ না, আমি ২০১৮ কথা বলছি। ২০১৮-তে 60 থেকে 70% ছিল ব্যবসায়ীদের হাতে। এর বাইরে ছিল সাবেক সেনা কর্মকর্তা, এর বাইরে ছিল সাবেক আমলা, ইত্যাদি ইত্যাদি। রাজনীতিবিদ কজন ছিলেন সংসদে এমপি হিসেবে, মানে খুঁজতে হতো আমাদেরকে। তো সেই জায়গা থেকে বলবো যে রাজনীতিবিদদের হাতে অবশ্যই রাজনীতি থাকতে হবে। শুনেন, খুব সহজ একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে কি, একটা দেশের গণতন্ত্র যত ওর্স হোক না কেন, যত খারাপ হোক না কেন, গণতন্ত্রের বিকল্প নেই, মানে রাজনৈতিক শক্তির বিকল্প নেই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এবং একটা সামরিক সরকার যত ভালো হোক না কেন, তার চেয়ে একটা জঘন্য রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় থাকে, তারপরেও সেটি ভালো। ঠিক ওই জায়গা থেকে আমি বলবো যে রাজনীতিবিদরা যত খারাপই হোক না কেন, রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকতে হবে। এর বাইরে যখন বিশেষ বিশেষ শক্তি তারা এসে খবরদারি করছে, তারা শূন্য স্থানগুলো পূরণ করে নিচ্ছে, শূন্য স্থান কি মানে যেটি তো বের করে দিচ্ছে, তারাই দখল করে নিচ্ছে। সো এই জায়গা থেকে বলবো যে আমাদেরকে পিছন ফিরে যেতে হবে অনেক দূর, যে কবে রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছিল। আমি তো একটা ইয়েই দিলাম যে ৭৯-র পরে বা ৭৮-এর পরে আর রাজনীতিবিদদের হাতে তেমনভাবে থাকেনি রাজনীতি।